সাকিবকে আমার দরকার নেই, তাহলে ঠিক আছে, ডোন্ট ফাইট। আমি বলারও দরকার নেই বুমের সামনে। তা বাংলাদেশের সম্মানের জন্য যদি আমরা সাকিবকে কত কিছু হয়েছিল জীবনে স্যাক্রিফাইস, তা আমরা এইটুক স্যাক্রিফাইস করতে পারছি না যে ঠিক আছে সাকিবের ওই ভুলটা আমরা স্যাক্রিফাইস করে ওকে দলে নিয়ে আসাটা। নিশ্চয়ই সোশ্যাল প্ল্যাটফর্মে দেখেন যে সাকিব আল হাসান অনেক মাইনর লিগও এখন খেলতে হচ্ছে, মানে অনেক ছোট ক্যাটাগরির লিগও খেলতে হচ্ছে। এগুলো দেখে একটু কি কষ্ট লাগে? কী করবে বেচারা, খেলতে তো হবে না। মানে এন্ড অফ দ্য ডে খেলা তো ও ভালোবাসে, ভালোবাসা দেখে তো ক্রিকেটার হয় মানুষ, ঠিক না? খেলাটাকে স্পোর্টসটাকে ভালোবাসে। সাকিব এখনও ফিট আছে, খেলতে চায়, খেলছে, এই জন্যই খেলছে। খারাপ লাগলেও মেনে নিই যে না, খেলুক, খেলছে, তোকে দেখতে তো পাচ্ছি অ্যাটলিস্ট যে কোথাও না কোথাও খেলছে। আমি দেখি না এই মেজর মাইনর, আমি এগুলো বুঝি না। আমি সাকিব খেলছে, ভালো করছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। এই যে দূর দেশে সাকিব বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছে না, আমাদের ব্যর্থতা, আর কিচ্ছু না। এটা তো বিসিবির না, সরকার। বিসিবির প্রথম ব্যর্থতা বিসিবি নিড টু ফাইট। মানে ফার্স্ট কথা হচ্ছে বিসিবি নিড হিম অর নট। যদি বিসিবি মনে করে যে বাংলাদেশ টিমের প্রয়োজন আছে, তাহলে আমি ফাইট করতে, আমি মনে করি ফাইট করা উচিত। দেশের সর্বোচ্চ যেখানে যাওয়ার সেখানে ফাইট করা দরকার, ফাইট করা। যদি বিসিবি মনে করে না সাকিবকে আমার দরকার নেই, তাহলে ঠিক আছে, ডোন্ট ফাইট। আমি বলারও দরকার নেই বুমের সামনে যে আমরা সাকিবকে চাই, কথাটা বলা তো আমি শুনতে চাই না। মাঝখানে তো মিডিয়া কমিটির চেয়ারম্যান পাশাপাশি বিসিবির সভাপতি দুজনই আসলে বলেছেন যে তারা কথা বলবেন বা সাকিবের জন্য ডোর ইজ ওপেন। কি বলার জন্য বলা? সেটা কদিন আগে বলছে, 15-20 দিন, এক মাস। তো 15-20 দিন পর নিউজ কি কথা বলতে পারছে? তাহলে আপনিই বুঝেন, সাকিব ফোন দিয়েছিলেন আমির ইসলাম বুলবুলকে, তিনি ফোনটা ধরেননি। তাহলে আপনিই বুঝেন। 15-20 দিন পর যখন হয়নি, তাহলে এটা কথার জন্য বলার জন্যই তো বলা না। তো এই যে আপনার মানে ডিবাকালে ফেলা বা একটা রং ইনফরমেশন ডাউট ক্রিয়েট করা, এগুলো দরকার নেই তো। ইফ ইউ নিড ফাইট, ইফ ইউ ডোন্ট নিড ডোন্ট ফাইট, কথা বলারই দরকার নেই। সাকিব ইজ এন বলে দেন, সাকিব আমাদের দরকার নেই, উই এনাফ সাকিব ইন দ্য টিম, নো ওয়ারিস। যদি সাকিব এশিয়া কাপের সামনে শেষ বিশ্বকাপটা খেলতে পারতেন, এই দলটা, যে দলটা এখন ব্যাক টু ব্যাক সিরিজ জিতেছে, এই দলটার সাথে যদি একজন সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান থাকতেন, তাহলে কি ভিন্ন কিছু? সবচেয়ে বড় কথা, সাকিব ইজ ভেরি মাচ মানে টিম ম্যান। মানে ইয়াংস্টারদের জন্য হিজ ভেরি, সবাই ওরা অনেক পছন্দ করে। সাথে কথা, ওর এক্সপিরিয়েন্স ডেফিনেটলি অনেক ম্যাটার করে বাংলাদেশ ক্রিকেটের জন্য, আমি মনে করি। সবাইকেই মনে করলাম, জানি না, আমি মনে করি। বাট আমি আশা করি যে সাকিব খেলতে পারবে কিনা, এত ডাউট, আমি ডাউটের মধ্যে যাইতেই চাই না। সাকিব খেললে ভালো হতো, সাকিব না খেললে যে ভালো হবে না সেটাও বলতে পারছি না, সেটা সাকিব না খেললেও ভালো হবে। বাট সাকিব থাকা বাংলাদেশ ক্রিকেটের জন্য ডেফিনেটলি একটা বাড়তি অনুপ্রেরণা। সাকিব আল হাসান বড় একটা নাম বাংলাদেশ ওয়ার্ল্ড ক্রিকেটের জন্য, শুধু বাংলাদেশ ক্রিকেটের জন্য না। সুতরাং ও রিপ্রেজেন্ট করা না করা, ও দেশি, ও তো মানে মানে ও যে অন্যায় করেছে বা যেটাই হয়েছে সেটার জন্য তো এমন হয়নি যে ও বাংলাদেশি থেকে আলাদা হয়ে গেছে। ও স্টিল ইজ দ্য বাংলাদেশি না? আর দেশটা আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশের সম্মানের জন্য যদি আমরা সাকিবকে কত কিছু হয়েছিল জীবনে স্যাক্রিফাইস, তা আমরা এইটুক স্যাক্রিফাইস করতে পারছি না যে ঠিক আছে সাকিবের ওই ভুলটা আমরা স্যাক্রিফাইস করে ওকে দলে নিয়ে আসাটা। বা আমাদের প্রয়োজন, আমি সেটাই বললাম ফার্স্ট, আমাদের প্রয়োজন আছে। কোচ ক্যাপ্টেন চিন্তা করবে যে সাকিবকে আমাদের লাগবে কিনা। বোর্ড তখন এটার, যদি বোর্ড টিম যখন বলবে আমার ভাই সাকিবকে এই ফর্মেটে লাগবে, তখন না বোর্ড ফাইট করবে। বোর্ডের ফাইট করাটা খুব জরুরি ছিল সাকিবের জন্য। এবার আমার মনে হয় যেটা খালি বলার জন্য বলা বা মিডিয়াতে আসা বলা বা একটা ডাউট ক্রিয়েট করা, এটা দরকারই নেই বলার। যদি এরকম প্রশ্ন আছে সাকিবকে আমরা চিন্তা করছি, এইটুকু বলার। আর অবশ্যই বলার দরকার না আমাদের প্রয়োজন অপ্রয়োজন না আনেন না কেন, বলেন না কেন। আমি তো কোথাও দেখতেছি না যে আপনারা বলেন বা কোথাও গিয়ে ফাইট, আমি জানি না, হয়তো বা দে উইল সে রাইট, আপনি কীভাবে জানেন যে আমরা উই আর ফাইটিং। হয়তো বা যদি ফাইট না করে আপনারা বলেন না, সেটা আপনারা বলেন যে না, দেশে সরকারই যাচ্ছে না, সাকিব এখন আসুক, সেটাও বলে দেন। হোয়াটস রং উইথ ইট?